বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক যারা আছে তাদের প্রত্যেকের কাছে অনুভূতির জায়গা, অনুভূতির ঠিকানা, ভালোবাসার জায়গা, আস্থার জায়গা, সম্মানের জায়গা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর পর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা যেই মানুষটাকে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, বিশ্বাস করে, আস্থা রাখে, সেই মানুষটার নাম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সামনে যখন কেউ শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে, যখন কেউ শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উল্লাস করে, যখন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে, গণমাধ্যমে গিয়ে আফসোস করে, তখন তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক এদের কোনো প্রকার সহানুভূতি, কোনো প্রকার ভালোবাসা কিংবা সম্মানের জায়গা অবশিষ্ট থাকে? উদাহরণটা নিজেকে দিয়ে দেন। আপনার দাদা দাদি কিংবা আপনার যে মানুষটা আইডল, তাকে যদি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি অসম্মান করে, তখন কি আপনি তাকে বা তার পরিবারের কাউকে সম্মান করতে পারবেন? সম্মানের জায়গাটা কি আপনার এখানে সৃষ্টি হবে? কখনোই হবে না। যেসব ব্যক্তি, যেসব মানুষ যারা 5 আগস্ট জঙ্গি উত্থানের পর গণভবন লুট করেছে, তাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা নেতাদের সহানুভূতির জায়গা আদৌ অবশিষ্ট থাকবার কথা? বলেন, প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম, এটা কি আদৌ থাকা উচিত? উচিত না। যে ব্যক্তি গণভবন থেকে ল্যাপটপ চুরি করে, সেই ব্যক্তি যদি মৃত্যু শয্যায় থাকে, তার জন্য প্রার্থনা করবে? হ্যাঁ, এজ এ হিউম্যান বিইং, একজন মানুষ হিসেবে তার মৃত্যু কামনা করা, মৃত্যু প্রত্যাশা করা উচিত না, কিন্তু তার জন্য দোয়া প্রার্থনা করা কিংবা তার জন্য সহানুভূতি দেখানো, এটা কি কেউ দেখাবে? দেখাবে না তো, এটা বাস্তবতা। কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার, একজন প্রথম সারির কি, সে অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি ছিল। গতকাল সম্ভবত তাকে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে। এর আগে যখন সে অসুস্থ হয়, তার পিতা সারা দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করে ক্রাউড ফান্ডিং করেছে, অথচ তার পিতা বসেছিল 2 কোটি টাকা দামের গাড়িতে, 2 কোটি টাকা মূল্যের গাড়ির মধ্যে বসে ফেসবুকে লাইভ করে তার মেয়ের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। সে নাকি জমি বন্ধক রেখে তার মেয়ের চিকিৎসার জন্য টাকা খুঁজতেছে। তার যে গাড়িটা, সেটা বিক্রি করে সে তার মেয়ের চিকিৎসা করা, সেটা করা হয়নি। সে লাইভে এসে রীতিমতো সরকারের সাহায্য সহযোগিতা কামনা করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিশ্চিত থাকেন এই কারিনা কাইসারকে সহায়তা করত। এই কারিনা কাইসারদেরকে শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে দিয়েছিল জুনায়েদ আহমেদ পলকের মতো অসভ্য, বদমাইশ, জামাতপন্থী, জামাত প্রেমী মন্ত্রীরা। এই কারিনা কাইসার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তোলার সক্ষমতা দেখিয়েছে, তুলেছে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য স্বপ্নের মতো ছিল। সারা জীবন রাজনীতি করে তারা চায় তাদের নেত্রী, তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের সম্মান, আস্থা, বিশ্বাস, ভালোবাসার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা বঙ্গবন্ধু কন্যার সাথে এক জীবনের রাজনীতিতে একটা ছবি তুলবে, কিন্তু তারা সেটা তুলতে পারে না। পারে না কেন জানেন? এই জুনায়েদ আহমেদ পলকদের মতো বাটপারদের কারণে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যখন এই ছবিটা দেখি, স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যতবার এই ছবিটা আমি দেখি, ততবার আমার মনে হয় জুনায়েদ আহমেদ পলকের মতো বদমাইশকে এই সরকার দিক। হতে পারে প্রশাসনের ট্রাইব্যুনাল, হতে পারে প্রশাসনের বিচার ব্যবস্থা, কিন্তু তৃণমূলকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এই পলকরা বঞ্চিত করেছে। আইসিটি সেক্টরে প্রত্যেকটা জায়গায় জামাতের আধিপত্য ছিল শুধুমাত্র পলকদের কারণে। সালমান মুক্তাদির, আইমান সাদিক, মুনজেরিন, এরাই ছিল জুনায়েদ আহমেদ পলকের 2.5 লক্ষ সাইবার যোদ্ধাদের সামনের সারির নেতৃত্ব দানকারী যোদ্ধা। এই কারিনা কাইসার তাদের মধ্যে অন্যতম। 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ থেকে চলে যাবার পর যখন গণভবন লুট করা হলো, তখন এই কারিনা কাইসারের মা গণভবন লুটপাট করেছে, সেখান থেকে চিরুনি পর্যন্ত নিয়ে গেছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কারিনা কাইসার, সে কিন্তু থেমেছিল না, সেও গণভবন থেকে ম্যাকবুক প্রো চুরি করেছে। ভিডিওটা দেখেন আপনারা। এবং তার পিতা কাইসার হামিদ, সাবেক ফুটবলার, আওয়ামী লীগের শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী, এই ব্যক্তিও গণভবন থেকে লুটপাট করেছে। চোরের বংশকে আপনারা বলেন এদের প্রতি সহানুভূতি দেখাতে হবে? মানুষ হিসেবে মানুষের প্রতি সহানুভূতি দেখানো অবশ্যই কর্তব্য, সেটা আমরাও দেখাই। আমরা তো কেউ বলতেছি না
সে মরে যাক, আমিও বলতেছি না, আমি বলতেছি না সে মারা যাক, কিন্তু আমি তার জন্য দোয়া করতে পারবো না, আমি তার জন্য প্রার্থনা করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না, এটা আমার আদর্শের পরিপন্থী। যেই ব্যক্তি আমার রাষ্ট্রের সম্পদ লুট করেছে, যেই ব্যক্তি বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যেই ব্যক্তি আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুবিধাভোগী, লাল বিপ্লবী, তার জন্য তো আমার মন থেকে প্রার্থনা আসবে না, স্বাভাবিক এটা। তাহলে কেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গালি দিচ্ছেন? তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার, আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গালি দিচ্ছেন। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, আপনারা প্রতিবাদ জানিয়েছিলেন? জানান নাই। এই রাষ্ট্রে ইউনূস ক্ষমতা গ্রহণের পর কি কি অপকর্ম হয়েছে সব চোখে চোখে দেখেছেন? প্রতিবাদ জানাইছেন? জানান নাই। 15 আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির সামনে ডিজে পার্টি করা হয়েছে, লুঙ্গি ডান্স গানে নাচা হয়েছে, প্রতিবাদ জানিয়েছিলেন? জানান নাই। 15 আগস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হাঁস পার্টি করবেন, স্বজন হারানোর বেদনা এটা নিয়ে ব্যঙ্গ করেছেন। আওয়ামী লীগ ভুলে গেছে? ভুলেনি। তাহলে আওয়ামী লীগের থেকে কেন প্রত্যাশা করেন আওয়ামী লীগ আপনাদের কষ্টে ব্যথিত হবে, আপনাদের যন্ত্রণায় ছটফট করবে? আপনারা যে আচরণ করবেন তার সেম ফিডব্যাক পাবেন, তার থেকে বেশি ফিডব্যাক পাবেন। আওয়ামী লীগ সেটাই দিচ্ছে। এখন কষ্ট পাচ্ছেন কেন? এখন কেন অসভ্য সমাজ ব্যবস্থা বলছেন? এখন ফেসবুকের কমেন্ট বক্সে কারিনা কাইসারের জন্য কেউ দোয়া প্রার্থনা করে না। 1000 রিয়েক্টের মধ্যে 850টা হাহা রিয়েক্ট করে। কেন? এইটা আপনাদের অপকর্মের কারণে পড়ে, এইটা আপনাদের অপকর্মের দায়, এটা মেনে নিতে শিখেন। কারিনা কাইসার অসুস্থ, আমি তার জন্য দোয়া করি, আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রাখুক, কারণ এত সহজে তাকে চলে যেতে দেওয়া উচিত না। বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধের কারণে তাদের বিচার হবে। বাংলাদেশের নির্বাচিত সরকার যখন আসবে আওয়ামী লীগ, তখন কারিনা কাইসারদের বিচার হবে বাংলার মাটিতে, কারণ তারা অন্যায়কারী, ফৌজদারি অপরাধ করেছে তারা। বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হবে। আমি মব সংস্কৃতির পক্ষে না, আমি অন্যায়ের পক্ষে না, আমি আইন হাতে তুলে নেবার পক্ষে না। আমি আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যারা অন্যায় করেছে তারা যেন সঠিক শাস্তি পায়, আমি সেটাও প্রত্যাশা করি। কারিনা কাইসার অসুস্থ হয়েছে, এটার সঠিক কারণ আপনারা জানেন? অনেকেই জানেন না, জানার চেষ্টাও করেননি। গুলশানে একটা পার্টিতে কারিনা কাইসার, এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, সে তার এক বন্ধুর সাথে বাজি ধরেছিল জ্যাক ড্যানিয়েল হুইস্কি, এইটার 700 মিলিলিটারের একটা বোতল এক চুমুকে খেয়ে ফেলবে, বিনিময়ে তাকে 50,000 টাকা পুরস্কার হিসেবে কিংবা বাজির টাকা হিসেবে দিতে হবে। তার বন্ধু রাজি হয়ে যায়। সেই বাজি ধরে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার এক চুমুকে, এক ঢুকে এই জ্যাক ড্যানিয়েলের বোতল অর্ধেক খেয়ে ফেলে এরপর অসুস্থ হয়ে পড়ে, একটা পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। এরপর তাকে তার বন্ধুরা হসপিটালে নেয়। হসপিটালে অ্যাডমিট করার পর চিকিৎসকরা বলে তার লিভার ড্যামেজ হয়ে গেছে অনেকাংশে, একটু ভালো আছে। লিভার তো হঠাৎ করে অ্যালকোহল নিলে ড্যামেজ হওয়ার কথা না, কারণ সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিল। তার বান্ধবী ডানা ভাই মনে আছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ড্রিঙ্কস করতো, এটা পাবলিকলি বলে দিয়েছিল। ডানা ভাইয়ের সব থেকে কাছের মানুষ এই কারিনা কাইসার প্রতিনিয়ত ধানমন্ডি ক্লাবে বসে মদ খেত, যার কারণে তার লিভারে আগে থেকেই প্রবলেম ছিল। হঠাৎ করে অতিমাত্রায় অ্যালকোহল নেওয়ার ফলে অ্যালকোহল পয়জনিং হয়েছে, এরপর অসুস্থ হয়ে গেছে। সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া মানুষ এখন চিকিৎসার জন্য চেন্নাইয়ে যায়। হাস্যকর, আসলেও হাস্যকর। এটা আমরা কখনো ভাবি নাই। ভারতবাসী যারা আছেন তারা এটার সিদ্ধান্ত নিয়েন, আপনারা কি করবেন, কিভাবে প্রতিবাদ জানাবেন। এরকম দেশদ্রোহী অপশক্তি, রাষ্ট্রের সম্পদ লুটপাটকারীদের বিচার সৃষ্টিকর্তাই করতেছেন, আওয়ামী লীগ আর কখন করবে? আমরা প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো হুমকি ধামকি দিচ্ছি না, জাস্ট সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।